ডিয়ার স্টুডেন্টস, আজকের যে ক্লাসটা আছে সেটা হলো ক্লাস 9-এর লেসন 2 অর্থাৎ এজি গার্ডিনারের লেখা অল অ্যাবাউট এ ডগ এর এক্সারসাইজ 9 এবং এক্সারসাইজ 10। এক্সারসাইজ 9-এ চলো কি বলছে দেখে নিই। ইউজ দ্য ফলোয়িং ফ্লো চার্ট টু রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস। 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ রচনা করো কিভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয়। তো হিন্টসগুলো কি বলছে, অরেঞ্জেস বট ফ্রম দ্য মার্কেট, বাজার থেকে অরেঞ্জেস বা কমলালেবু কিনে নিয়ে আসা হয়। শর্টেড, সেগুলো বাছাই করা হয়। রোটেন ওয়ান্স রিমুভড, সেগুলো থেকে পচা কমলালেবুগুলোকে বাদ দেওয়া হয়। ক্লিনড, সেগুলোকে এবার ভালো মতো পরিষ্কার করা হয়। পিল্ড, সেই পরিষ্কার করা কমলালেবুগুলোকে ভালো করে ছালটা ছুলে দেওয়া হয়। পুট ইন জুসার, সেগুলোকে এবার একটা জুসারে রাখতে হবে। জুস এক্সট্রাক্টেড, এবার সেখান থেকে জুসটাকে নিংড়ে নেওয়া হবে। এক্সট্রাক্টেড মানে হলো নিংড়ে নেওয়া। সুগার অ্যান্ড প্রিজারভেটিভস অ্যাডেড, চিনি এবং প্রয়োজনীয় সংরক্ষণকারী দ্রব্য তার সঙ্গে মেশানো হয়। পোর্ড ইন বোটলস, সেটাকে এবার বোতলে ঢালা হয়। সিল্ড, সেই বোতলগুলোকে সিল করে দেওয়া হয়। রেডি টু বি সোল্ড, এবার সেই অরেঞ্জ জুসটা বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। তাহলে আমাদের এখানে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস লিখতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে প্রিপারেশান অফ অরেঞ্জ জুস লিখতে হয়। তোমরা সবসময় মনে রাখবে যে প্রিপারেশানগুলো সবসময় প্যাসিভ ভয়েসে লিখতে হয়। এখানকার যে প্রিপারেশানটা আছে তার নাম দিয়েছি হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস, কীভাবে অরেঞ্জ জুস তৈরি করা হয়। সবার প্রথমে আমরা দু একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স দিব। তাহলে সেই ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স আমরা কি দিচ্ছি, অরেঞ্জ জুস ইজ এ টেস্টি ড্রিঙ্ক, অরেঞ্জ জুস হলো একটা সুস্বাদু পানীয়। এভরিবডি লাইকস টু হ্যাভ ইট, সবাই এই পানীয়টা পান করতে চায়। ইট ক্যান বি মেড বাই ফলোয়িং ফিউ স্টেপস, এটা কয়েকটা স্টেপ বা ধাপ অনুসরণ করে তৈরি করা হয়। অ্যাট ফার্স্ট অরেঞ্জেস আর বট ফ্রম দ্য মার্কেট, সবার প্রথমে বাজার থেকে অরেঞ্জেস বা কমলালেবু নিয়ে আসা হয়। দোজ আর টু বি শর্টেড অ্যান্ড রোটেন অরেঞ্জেস আর টু বি রিমুভড, সেখান থেকে কমলালেবুকে বাছাই করা হয় এবং পচা কমলালেবুগুলোকে বাদ দেওয়া হয়। এবার পচা কমলালেবুগুলোকে বাদ দিলে আমরা কি পাবো, ফ্রেশ অরেঞ্জ পাবো। তাই ফ্রেশ অরেঞ্জেস আর ক্লিনড অ্যান্ড পিল্ড কেয়ারফুলি, ফ্রেশ অরেঞ্জগুলোকে বা তরতাজা অরেঞ্জগুলোকে ভালো মতো ধুয়ে নেওয়া হয় এবং ছালটাকে তুলে ফেলা হয়। দোজ পিল্ড অরেঞ্জেস আর পুট ইন জুসার, সেই ছাল ছুলে নেওয়া অরেঞ্জগুলোকে জুসারে রাখতে হয়। অ্যান্ড দ্য জুস ইজ এক্সট্রাক্টেড উইথ দ্য হেল্প অফ জুসার, এবং জুসারের সাহায্যে সেই রসটাকে নিংড়ে নেওয়া হয়। দেন নেসেসারি সুগার অ্যান্ড প্রিজারভেটিভস আর টু বি অ্যাডেড উইথ দ্য জুস, তারপরে সেই জুসটা বা রসটার সঙ্গে প্রয়োজনীয় চিনি এবং প্রিজারভেটিভস অর্থাৎ সংরক্ষণকারী দ্রব্য মেশানো হয়। এবার কি হয়ে গেল, মিক্সচার হয়ে গেল বা মিশ্রণ হয়ে গেল। সেই মিশ্রণটাকে কি করতে হবে, বোতলে ঢালা হবে। দ্য মিক্সচার ইজ পোর্ড ইন বোটলস, সেই মিশ্রণটিকে বোতলে ঢালা হয়। অ্যান্ড দ্য বোটলস আর সিল্ড, এবং সেই বোতলগুলোর মুখটা বন্ধ করে দেওয়া হয়। ফাইনালি দ্য জুস ইজ রেডি টু বি সোল্ড, শেষমেশ বা চূড়ান্ত পর্বে সেই জুসটাকে বিক্রির জন্য প্রস্তুত করা হয়। তাহলে আমাদের প্রসেসিং অর্থাৎ হাউ টু প্রিপেয়ার অরেঞ্জ জুস লেখা শেষ। এবার আমরা এক্সারসাইজ 10 দেখব। এক্সারসাইজ 10-এ কি বলছে, রাইট এ প্যারাগ্রাফ উইথিন 100 ওয়ার্ডস অন হাউ ইউ প্ল্যান টু টেক কেয়ার অফ স্ট্রিট ডগস। 100 শব্দের মধ্যে একটা প্যারাগ্রাফ রচনা করো তুমি কিভাবে পরিকল্পনা করে রাস্তার কুকুরগুলোর যত্ন নেবে। ইউজ দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টগুলো ব্যবহার করো। তাহলে হিন্টসে কি বলছে, ক্রুয়েল অ্যাকশনস টুয়ার্ডস স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের প্রতি নিষ্ঠুরভাবে আঘাত করা। নেসেসিটি অফ লুকিং আফটার দেম, তাদেরকে যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা। ওয়েস অফ টেকিং কেয়ার অফ দ্য ডগস, সেই কুকুরদের কিভাবে যত্ন নেবে। কনক্লুশন এবং উপসংহার লেখো। রাস্তায় আমরা যে সমস্ত কুকুর দেখতে পাই সেই সমস্ত কুকুরকে কিভাবে আমরা যত্ন নেব বা তাদেরকে যত্ন নেওয়ার
প্রয়োজনটা কি, এই সমস্ত কিছুই এই প্যারাগ্রাফে লিখতে হবে। তাহলে চলো আমরা প্যারাগ্রাফটা দেখে নিই। দেখো, এই প্যারাগ্রাফের টাইটেল কি দিয়েছি, টেকিং কেয়ার অফ স্ট্রিট ডগস, রাস্তার কুকুরদের যত্ন নেওয়া। ডগস আর আওয়ার মোস্ট ফেথফুল অ্যানিমেলস, কুকুর হলো আমাদের সবথেকে বিশ্বস্ত প্রাণী। দে অলওয়েজ ট্রাই নট টু হার্ট ইটস মাস্টার, তারা সবসময় চেষ্টা করে তার প্রভুকে কোনো রকম ক্ষতি না করতে। উই কনসিডার আওয়ার পেট ডগস অ্যাজ ফ্রেন্ডস, আমাদের পোষা কুকুরদের আমরা কী ভাবি, বন্ধু ভাবি। বাট ইট ইজ কোয়াইট ডিফারেন্ট ফর দ্য স্ট্রিট ডগস, কিন্তু রাস্তার কুকুরদের ক্ষেত্রে এটা পুরোপুরি আলাদা। পিপল টেক ক্রুয়েল অ্যাকশানস টুয়ার্ডস দেম, মানুষ তাদের প্রতি নিষ্ঠুরভাবে আঘাত করে। বাট ইট ইজ নট ফেয়ার, কিন্তু এটা ঠিক নয়। অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল আই হ্যাভ প্ল্যান্ড টু টেক কেয়ার অফ দেম ইন আওয়ার এরিয়া, একজন মানুষ হিসাবে আমি পরিকল্পনা করেছি আমাদের এলাকার কুকুরদের যত্ন নেওয়ার জন্য। আই উইল স্টার্ট বাই প্রোভাইডিং ফুড অ্যান্ড ওয়াটার, আমি কুকুরের যত্ন নেওয়ার কাজটা শুরু করব খাবার এবং পানীয় জল প্রদান করে। প্রোভাইড মানে প্রদান করা। ডিউরিং এক্সট্রিম ওয়েদার কন্ডিশন, প্রচণ্ড খারাপ আবহাওয়ার সময় আই উইল গিভ দেম শেল্টার, আমি তাদেরকে আশ্রয় দেব। আই হ্যাভ প্ল্যান্ড টু কোলাবোরেট উইথ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনস ফর ইমপ্রুভিং দেয়ার হেলথ, আমি পরিকল্পনা করেছি প্রাণী স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে সহযোগিতা করতে, যাতে সেই সমস্ত কুকুরদের স্বাস্থ্য সুরক্ষিত থাকে। মোরওভার ইট ইজ নেসেসারি টু মেক পিপল অ্যাওয়ার অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ টেকিং কেয়ার অফ দ্য ইনোসেন্ট স্ট্রিট ডগস, সর্বোপরি এই সমস্ত নিষ্পাপ রাস্তার কুকুরদের যত্নের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করতে হবে। বাই ওয়ার্কিং টুগেদার উই ক্যান ক্রিয়েট এ বেটার ওয়ার্ল্ড ফর দিস অ্যানিমেলস, সবার সঙ্গে একসাথে কাজ করার ফলে আমরা এই সমস্ত রাস্তার কুকুরদের জন্য একটা ভালো পৃথিবী তৈরি করতে পারি। তাহলে আমাদের প্যারাগ্রাফ লেখা কমপ্লিট হয়ে গেল। তোমরা অবশ্যই আমাকে জানাবে তোমাদের এই রাইটিংগুলো কেমন লাগছে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা আপডেট পেয়ে যাও।